মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার পারদ চড়িয়ে এবার মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। সমুদ্রের বুকে মার্কিন নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে তেহরান মোতায়েন করেছে তাদের অত্যাধুনিক ও দীর্ঘ পাল্লার জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল আবু মাহাদি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে 1000 কিলোমিটারও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি আরব সাগরে মোতায়েনকৃত মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলগুলোর মধ্যে অন্যতম পারস্য উপসাগর ও আরব সাগর এখন আবারও এক নতুন সংকটের মুখোমুখি। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নিজেদের নৌশক্তির জোর দেখিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের এই নতুন সামরিক সক্ষমতা মার্কিন নৌবহরের জন্য এক অভূতপূর্ব হুমকি সৃষ্টি করেছে, যা ঐতিহাসিকভাবেই এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। এতদিন পর্যন্ত উপকূল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করাকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছিল মার্কিন নৌবাহিনী। সাধারণ বিমান বাহিনীর রণতরী বা ডেস্ট্রয়ার উপকূল থেকে শত শত মাইল দূরে থেকে নিরাপদে অপারেশন পরিচালনা করতে পারত, কারণ উপকূলীয় ব্যাটারির মিসাইলগুলোর তখন এত দূর পাল্লা ছিল না। তবে আবু মাহাদি মিসাইলের আবির্ভাব সেই পুরনো হিসাব নিকাশ সম্পূর্ণ পাল্টে দিয়েছে। ইরানের উপকূল থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র এখন গভীর সমুদ্রে থাকা যে কোনো দানবীয় রণতরীকে মুহূর্তেই ধূলিসাৎ করতে সক্ষম। এটি মূলত একটি সাবসনিক ক্রুজ মিসাইল, যা গতির চেয়ে নির্ভুল লক্ষ্যভেদ এবং দীর্ঘস্থায়িত্বকে বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ এটি শব্দের গতিতে না ছুটলেও দীর্ঘ সময় আকাশে ভেসে থেকে নিখুঁত সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। এই মিসাইলের সবচেয়ে আলোচিত দিক হলো এর ফ্লাইট প্রোফাইল বা উড়ার কৌশল। আবু মাহাদি মিসাইলটি টার্বোজেট ইঞ্জিন চালিত এবং এটি ঘন্টায় প্রায় 800 থেকে 900 কিলোমিটার বেগে ছুটতে পারে, কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর উচ্চতা পরিবর্তনের কৌশলে। শুরুতে জ্বালানি সাশ্রয়ের জন্য এটি উঁচু আকাশে উড়লেও লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর পর এটি সমুদ্র পৃষ্ঠের মাত্র কয়েক মিটার উপর দিয়ে ধেয়ে যায়। সামরিক পরিভাষায় একে সি স্কিমিং বলা হয়। পৃথিবী গোলাকার হওয়ার কারণে জাহাজের রাডার তরঙ্গ সরাসরি সমুদ্রের দিগন্ত বা হরাইজন পর্যন্তই যেতে পারে। যেহেতু এই মিসাইলটি সমুদ্রের ঢেউ ঘেঁষে অত্যন্ত নিচ থেকে উড়ে আসে, তাই শত্রুপক্ষের রাডারে এটি ধরা পড়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। যখন রাডারের সিগন্যাল আসে তখন পাল্টা ব্যবস্থা নেয়ার বা মিসাইল প্রতিরোধক ব্যবস্থা সক্রিয় করার মতো পর্যাপ্ত সময় শত্রুপক্ষের হাতে থাকে না। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মিসাইলটি তার লক্ষ্যে আঘাত হানে, যা আধুনিক যুদ্ধ জাহাজের জন্য এক দুঃস্বপ্নের মতো। এই মিসাইলের গাইডেড সিস্টেম বা নির্দেশনা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তির এক অনবদ্য সমন্বয় ঘটানো হয়েছে। এতে স্যাটেলাইট আপডেট এবং সক্রিয় রাডার স্টিকারের পাশাপাশি ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড চ্যানেলও রয়েছে। আধুনিক যুদ্ধে শত্রুর রাডার বা গাইডেন্স সিস্টেম জ্যাম করে দেয়া একটি সাধারণ কৌশল, কিন্তু আবু মাহাদির বহুমুখী সেন্সর ব্যবস্থা তার জন্য পুরোপুরি প্রস্তুত। ফলে তীব্র ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং এর মধ্যেও এটি সঠিক লক্ষ্যবস্তু চিনে নিতে সক্ষম। যদি রাডার জ্যাম করা হয় তবে এটি ইনফ্রারেড বা তাপীয় সেন্সর ব্যবহার করে জাহাজের ইঞ্জিনের তাপ ধরে লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। এমনকি ব্যস্ত বাণিজ্যিক রুটে বেসামরিক জাহাজের ভিড় থেকেও এটি নির্দিষ্ট সামরিক জাহাজকে আলাদা করে আঘাত হানতে সক্ষম। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ এটি ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয়, আন্তর্জাতিক আইনের জটিলতা এড়িয়ে চলতেও সাহায্য করে। ইরানের সামরিক কৌশলের অন্যতম শক্তির জায়গা হলো এর মোবাইল গ্রাউন্ড লঞ্চার। কোনো স্থায়ী ঘাঁটি নয়, বরং সাধারণ ট্রাকের মতো চলমান প্ল্যাটফর্ম থেকে এটি মিসাইল উৎক্ষেপণ করা যায়। এর ফলে মরুভূমি বা দুর্গম পাহাড়ের আড়াল থেকে কখন কোথা থেকে আঘাত আসবে তা আগে থেকে আঁচ করা শত্রু বা স্যাটেলাইটের পক্ষেও অসম্ভব হয়ে পড়েছে। স্থায়ী মিসাইল সাইটগুলো শত্রুর জন্য সহজ লক্ষ্য, কারণ সেগুলো স্থির থাকে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে সহজেই চিহ্নিত করা যায়। কিন্তু মোবাইল লঞ্চার সেই সুবিধা দেয় না। একটি লঞ্চার যে কোনো স্থান থেকে মিসাইল ছুড়ে দিয়ে মুহূর্তেই সেখান থেকে সরে পড়তে পারে। এটি শত্রুর পাল্টা আক্রমণের জন্য লক্ষ্য নির্ধারণ করাকে অত্যন্ত কঠিন করে তোলে। ইরানের বিশাল ভৌগোলিক অবকাঠামো এবং দুর্গম ভূখণ্ড এই মোবাইল লঞ্চারগুলোকে আরও সুরক্ষিত করেছে, যা ইরানকে এক শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করতে সাহায্য করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দেওয়া সেই রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকি এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে আবু মাহাদির মতো ধ্বংসাত্মক অস্ত্রের
ইরানের উপস্থিতি আরব সাগরে এক নীরব মানসিক যুদ্ধ শুরু করেছে। একদিকে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি ও বিশাল যুদ্ধবহর, অন্যদিকে ইরানের এই অপ্রতিরোধ্য মিসাইল। এই দুইয়ের দ্বন্দ্বে পুরো অঞ্চল এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। এই অঞ্চলে শান্তির কোনো নিশ্চয়তা নেই, বরং প্রতিটি মুহূর্তে যেন বিস্ফোরণের জন্য অপেক্ষা করছে। সামান্য একটি ভুল বোঝাবুঝি বা রাডারের ভুল সংকেত যে কোনো মুহূর্তেই বিশ্বকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিতে পারে। বিশ্বব্যাপী জ্বালানির সরবরাহ ও অর্থনীতির ওপর এর প্রভাব হবে মারাত্মক। আরব সাগরের এই নীরবতা এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে, যেখানে প্রতিটি ঢেউয়ের আওয়াজে বাজছে যুদ্ধের দামামা। কে জানে কোন মুহূর্তে এই উত্তেজনার পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। তবে এটা নিশ্চিত যে ইরান তাদের নতুন এই অস্ত্র দিয়ে মার্কিন আধিপত্যবাদকে কঠোর হুঁশিয়ারি দিয়েই চলেছে। তামিয়া হিমি, ভোরের আকাশ।